হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমাদের আজকের ব্লগটা হলো এই যে আমাদের জিমি সোনার জন্মদিন নিয়ে। আজ জিমির জন্মদিন, কিন্তু আজকেও জিমিকে বেঁধে রাখা হয়েছে। বাইরে লোকজন দেখলেই একদম দুষ্টুমি আরম্ভ হয়ে যায়। দেখছেন কেমন করছে? ভাগ্নি বেশ সুন্দরভাবে দেওয়ালে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে জিমির জন্য। রান্নাঘরে রান্না চলছে, ভাত হয়েছে আর জিমির প্রিয় চিকেন, এটা তো আনতেই হবে তার জন্মদিনের জন্য। আর একটু কুঁদরি ভাজা চলছে, আর এখানে মাংস কষানোর জন্য পেঁয়াজ ভাজা চলছে। জিমির বার্থডে, আর কেক না হলে কি আর চলে? সেই জন্য মাইক্রো ওভেনে তার জন্য কেক বানাতে দেওয়া হয়েছে। আর আমি একটু রুমের দিকে চললাম, দেখি সবাই কি করছে। সবাই ফোন দেখায় ব্যস্ত, এটা দেখে আমি আবার রুম থেকে বেরিয়ে পড়লাম। এখন জিমিকে রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, না হলে বাইরে বেরিয়ে সবকে একদম ছড়িয়ে ছিটিয়ে দেবে। এই যে বাইরে বেরিয়ে একদম চুপচাপ বসে আছে, দুষ্টুমি একদম করছে না জিমি। ওকে বলা হয়েছে, জিমি আজ তোমার বার্থডে, একদম দুষ্টুমি করো না, চুপচাপ বসে থাকো। সেই জন্য একদম চুপচাপ বসে আছে, দুষ্টুমি একদম করছে না। সোফার ওপরে উঠে বদমাইশি শুরু করে দিয়েছে। জিমির জন্য কেক বানানো হয়ে গেছে, এটা মাইক্রো ওভেন থেকে বের করে নেওয়া হয়েছে। এটা আটা, দুধ আর ডিম দিয়ে বানানো হয়েছে। একদম জিমির জন্য স্পেশালি লাভ শেপ দিয়ে বানানো হয়েছে। ও তো আর ক্রিম দেওয়া খাবে না, সেই জন্য ও যেন খায় সেইভাবেই বানানো হয়েছে। আর আমরা এখানে ক্রিমের জায়গাতে একটু আলু ম্যাশ করে নিয়েছি। এই আলুটা দিয়েই আমরা ক্রিম বানাবো। এই যে জিমি এখানে খুব এক্সাইটেড, ওর বার্থডে কেক বানানো হয়ে গেছে, কেক কাটা হবে। 1 বছর পর বার্থডে আসে, এক্সাইটেড হওয়ারই কথা জানো। ওকে তো বেশি বাইরে ছেড়ে রাখা হয় না, ওকে তো রুমের মধ্যেই বন্দি করা হয়। সেই জন্য বাইরে বেরোলে বেচারার কত না আনন্দ হয়। এই যে দেখো কত সুন্দরভাবে ঘুরছে। আমরা ম্যাশ করে রাখা আলুটার মধ্যে একটু রং দিয়ে অ্যাড করব। কেক বানানোরই রং এটা, যাতে কালারটা খুব সুন্দর দেখতে হয়। গ্রিন কালার এটা। এই গ্রিন কালারটা ভালোভাবে এই ম্যাশ করা আলুটার মধ্যে মাখিয়ে দিলে আলুটাও বেশ সুন্দর গ্রিন কালার হয়ে যাবে, পুরো ক্রিমের মতো দেখতে লাগবে। আরেকটা কালার হলো রেড, এটাও ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলে আলুটা রেড কালার হয়ে যাবে। এইবার কেকটার ওপর ডিজাইন করার জন্য আমরা নিয়ে নিচ্ছি। এটাতে বেশ সুন্দর করে আমরা ভরে নিচ্ছি। যেইভাবে আমরা মেহেন্দি লাগাই সেইভাবে ঠিক ইচ্ছে মতো নকশা করা যাবে। ঠিক ভালোভাবে হচ্ছিল না, সেই জন্য আমরা চামচে করেই এইভাবে সেভ করে নিচ্ছি। ওপরটাতে গ্রিন দিয়ে দিলাম আর সাইডগুলোতে রেড কালারটা দিয়ে দিলাম। কিন্তু মোটামুটি দেখতে সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। জিমির কাছে কেকটা আনতে জিমি তো আনন্দে একদম আত্মহারা। সে চলে গেল একবার, তারপর আবার ফিরে চলে এসলো কেক কাটতে। এই যে জিমি কেক কাটা শুরু করেছে, হাত দিয়ে ধরে রেখেছে ভাগ্নি, সুন্দরভাবে কেকটা কাটছে। হ্যাপি বার্থডে জিমি। কেকটা কাটতে কাটতেই ভাবছে, ইস কেকটা যে খাবো কখন। পুরো কেকটাই টুকরো টুকরো করে কেটে ফেলছে। এই যে জিমির মোটামুটি কেক কাটা হয়ে গেছে, এবারে খাবার পালা। জিভ দিয়ে চাটছে খাবে বলে। যেই না কেটে দিয়েছে একদম ফিনিশ। জিমিকে মনে হয় কেকটা খুব ভালোই লেগেছে, নিচে পড়ে গেলেও একদম সেটাকেও চেটেপুটে খেয়ে নিচ্ছে, হাতেরটাও খেয়ে নিচ্ছে। ব্যাস, সেলিব্রেট কমপ্লিট। এইবার আমাদের রাত্রে খাবার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। টাটা, বাই বাই।